আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতাকর্মীরা দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করেছেন। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে ধরাও পড়েছেন অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে সর্বশেষ সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান প্রাণ হারান। এবার 11 বাংলাদেশিকে ভারতে নিয়ে যাবে বলে জঙ্গলে রেখেই পালালো দালাল চক্র। ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। আরও জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে যেতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা। কিন্তু তাদের ভারতে নেবে বলে সুন্দরবনের ভেতর রেখেই পালিয়ে যায় তারা। সূত্র অনুযায়ী উদ্ধার 11 জনের বাড়ি খুলনায়। আটককৃত ওই 11 জনের মধ্যে 5 জন শিশু, 5 জন নারী ও 1 জন পুরুষ রয়েছে। এদের মধ্যে একজন নারী জানিয়েছেন, দালালের সঙ্গে 45,000 টাকার চুক্তি হয়, কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে রেখে পালিয়ে যায়। এরপর তারা বন দপ্তর কর্মীদের নজরে পড়েন। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর তাদের আলিপুর আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদ করা হয়।